নমস্কার সবাইকে, নিগম সুধামৃত চ্যানেলে জানাই স্বাগতম এবং সেই সাথে সবাইকে জানাই আমার সাদর প্রীতি, জয়গুরু জয় মা, শুভ সম্ভাষণ। আজকে নিগম সুধামৃত চ্যানেলে একটা নতুন জিনিসের অবতারণা করতে চলেছি, সেটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ কথামৃত সিরিজ আজকের থেকে চালু হচ্ছে। প্রত্যেক বুধবার করে শ্রী শ্রী নিগমানন্দ কথামৃত থেকে শ্রী শ্রী ঠাকুরের সরাসরি শ্রীমুখে বলা অমীয় বাণী পাঠ এবং আলোচনা আপনারা শুনতে পাবেন। অবশ্যই সেই জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো আজকে শ্রী শ্রী নিগমানন্দ কথামৃত সিরিজের পর্ব 1, আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেই বিষয়টি হচ্ছে চিত্রগুপ্ত ও রেকর্ড। টপিক শুনে অবশ্যই কেউ কিছু বুঝতে পারছেন না কি হতে চলেছে বা কি শ্রী শ্রী ঠাকুর কি বলেছিলেন, কিন্তু শুনতে থাকুন, অনেক নতুনত্ব কিছু আপনারা এই যে সিরিজটা থেকে কিন্তু পরবর্তীতে জানতে পারবেন। দেরি না করে শুরু করছি আজকের পাঠ এবং আলোচনা। আজকের বিষয় চিত্রগুপ্ত ও রেকর্ড। শ্রী শ্রী ঠাকুর মহারাজ একদিন বলছেন, লোকে বলিয়া থাকে এবং শাস্ত্রে দেখিতে পাওয়া যায়, আমরা এ জগতে যেসব পাপ পুণ্য ভালো মন্দ কাজকর্ম করি তাহার গুপ্তচিত্র চিত্রগুপ্ত লিখিয়া রাখেন। চিত্রগুপ্তকে যদি লিখিয়া রাখিতে হইত, তাহা হইলে চিত্রগুপ্তকে প্রত্যেকের নামের খতিয়ান তৈয়ার করিতে হইত, কিন্তু খতিয়ান করা সম্ভবপর নয়। ইহার অর্থ কিন্তু আসলে তা নয়। ইহার অর্থ হইতেছে এই যে, আমরা এ লোকে যে সমস্ত কাজ করি তাহার গুপ্তচিত্র সেই লোকে অর্থাৎ পরলোকে উঠিয়া থাকে। আমরা অনেক সময় গোপনভাবে কাজ করিয়া মনে করি কেহ দেখিল না, কিন্তু সেখানে তাহার গুপ্তচিত্র উঠিয়া থাকে। আমরা এ জগতে যা করি যা বলি তাহা চিৎ গগনে ছাপ লাগিয়া যায়। একটা কথা বা একটা কাজও বৃথা নষ্ট হয় না। রেকর্ডের মতন চিৎ গগনে ছাপ লাগিয়া যায়। যেমন পিন লাগাইয়া দিলে রেকর্ড বাজিয়া উঠে, সেই প্রকার চিৎ গগনেও পিন লাগাইয়া দিলে অতীত ঘটনা বা অতীত কথা বাজিয়া উঠে। রমাপ্রসন্ন ব্রহ্মচারী এরপর ঠাকুরকে জিজ্ঞেস করলেন, কিরূপ ভাবে পিন লাগাইলে সেই চিৎ গগনের রেকর্ড বাজিয়া উঠিবে? আমরা তা কি দেখতে পারি? আমরা কি সেই অতীতের ঘটনা জানতে পারি? ঠাকুর বললেন, হ্যাঁ, দেখতে পারা যায়। মন স্থির করিয়া উপযুক্ত সময় এবং উপযুক্ত জায়গায় মনরূপ পিন লাগাইতে পারিলেই তুমি যে কাজ করিয়াছ এবং তুমি যে বিষয়টা জানিতে চাও তা দেখিতে পারিবে, শুনিতেও পারিবে। কিন্তু তোমার সমস্ত কাজগুলি বা সমস্ত বিষয়গুলি এক সময় দেখিতে পারিবে না, কেননা তোমার জীবনের সমস্ত বিষয়গুলি তো এক জায়গায় নাই। তোমার একটি বিষয়ের পরে হয়তো আরো কয়েকজনের কাজের ছাপ লাগিয়াছে। যেমন কতকগুলি লোক একত্র দাঁড়াইলে তাহাদের ছায়াগুলি যেমন পর পর পড়িবে, অর্থাৎ একজনের ছায়ার উপরে আরেকজনের ছায়া পড়িবে, তার উপরে আবার আরেকজনের ছায়া পড়িবে, তদ্রূপ একজনের কাজের ছাপের ওপরে আরেকজনের কাজের ছাপ এবং তার উপরে আরেকজনের কাজের ছাপ পড়িয়া যায়। জগৎ এবং পরমাণু নিয়তই পরিবর্তন হইতেছে। তোমরা যে কর্মের ছাপ বা দাগ যেখানে লাগিল, সে স্থান তো তখনই সরিয়া গেল। আবার আরেকজনের কর্মের দাগ লাগিয়া গেল, সে স্থানও তখনই সরিয়া গেল। আবার আরেকজনের কর্মের দাগ লাগিয়া গেল, সে স্থানও তখনই আবার সরিয়া গেল। আবার হয়তো তোমার অন্য আরেকটি কর্মের দাগ লাগিয়া গেল, সে স্থানও সরিয়া গেল। এইরূপ পরমাণুগুলি নিয়তই পরিবর্তন হইতেছে। তোমার প্রথমকার কর্মের ছাপ যেখানে লাগিয়াছিল, সে কর্মের ছাপ ঘুরিতে ঘুরিতে ওইখানে আসিয়া উপস্থিত হইল। তখন যদি তুমি মনঃসংযম করিয়া চেষ্টা করো, তবে দেখিতেও পারিবে, শুনিতেও পারিবে। বিষয়টি দৃষ্টান্ত দিয়া বুঝাচ্ছি। ধরো, যেমন রাধাকৃষ্ণের বৃন্দাবন লীলা। আজ প্রায় 5000 বৎসর হইতে চলিল শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা করিয়া আছিলেন, কিন্তু এখনো তার ভক্তগণ সেই লীলা দেখিয়া থাকেন। বাংলার প্রাণের ঠাকুর শ্রী গৌরাঙ্গদেব রাধাকৃষ্ণের লীলা তো সর্বদাই দেখিতেন। যদি রাধাকৃষ্ণের লীলা দেখা না যাইত, তবে রাধাকৃষ্ণের উপাসনা করিবার কোনো প্রয়োজন হইত না। নিরাকার চৈতন্য স্বরূপ ব্রহ্মের উপাসনা করিলেই চলিত। কিন্তু অতীত লীলা দেখা যায় বলিয়াই অবতারগণের উপাসনা পদ্ধতি প্রচলিত হইয়াছে। সুতরাং চেষ্টা করিলে, সাধনা করিলে অবশ্যই তোমরা অতীত ঘটনা দেখিতে পারো। যদি প্রকৃত জ্ঞান লাভ করিতে পারো, তবে শুধু অতীত ঘটনা কেন, ভবিষ্যৎ ঘটনাও জানিতে পারো। যে জ্ঞান কালের দ্বারা পরিচ্ছিন্ন নয়, সেই জ্ঞানে
ভূত ভবিষ্যৎ বর্তমান এই ত্রিকালের ঘটনাই প্রতিভাসিত হয়। চিত্তশুদ্ধি হইলে স্বপ্নেও অনেক সময় ভবিষ্যৎ ঘটনা দেখা যায়। অতীত ঘটনা তো দেখা যায়ই। সাধারণ লোকেও অর্থাৎ যার চিত্তশুদ্ধি হয় নাই এমন লোকেও অনেক সময় স্বপ্নে ভূত ভবিষ্যৎ ঘটনা দেখিয়া থাকে। এর কারণ হচ্ছে কিছু সময়ের জন্য তার চিত্ত স্থির হইয়াছিল। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তদীয় রচিত বোধোদয় শিক্ষার মধ্যে লিখিয়াছেন, স্বপ্ন সকল অমূলক চিন্তা মাত্র, ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ। স্বপ্ন যদি অমূলক হয় তাহা হইলে জগৎ স্বপ্নের ন্যায় মিথ্যা। ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ বলিলে কি বোঝায়? কিছুই বোঝা যায় না। এই কথা কয়টিতে আমার পাঠ্যাবস্থায় বড়ই অপকার করিয়াছে, অনেক সময় আমাকে বিপথেও ঘুরাইয়াছে। অবশ্য এখন সাকার নিরাকার, সগুণ নির্গুণ, চৈতন্য অচৈতন্য, জড় অজড়, জাগ্রত স্বপ্ন, সুষুপ্তির রহস্য বুঝিতে পারিয়াছি, কিন্তু পাঠ্যাবস্থায় বিভ্রান্ত হইয়া পড়িয়াছিলাম। তো শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ কত সুন্দরভাবে বোঝালেন যে আমরা যে আমাদের কর্মের রেকর্ড আমরা বলি জমালয় চিত্রগুপ্ত রাখছেন, ব্যাপারটা কিন্তু তা নয়, ওইভাবে হয় না। যে কেউ একজন যদি কখনো পার্টিকুলারভাবে কর্মের খতিয়ান রাখা সম্ভব নয়, কারণ যেহেতু জগৎ এবং জগতের পরমাণুষ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, তাই যে কর্ম আমরা এখন করলাম তার এই লোকে যেরকম ছাপ থাকলো সেই ছাপ কিন্তু ওই লোকেও থাকে, কিন্তু জগৎ এবং পরমাণুর পরিবর্তনের জন্য সেই ছাপের ওপর আরো কয়েকটা ছাপ পড়ে যায়, বা সেই ছাপ সরে যায়, আবার আরেকজনের কর্মের ছাপ পড়ে যায়। তো এইভাবে জিনিসটা চলতে থাকে, কিন্তু কর্মের ছাপ অবশ্যই থেকে যায়। তো যদি আমরা মনঃসংযোগ করি এবং আমাদের চিৎ গগন বলতে অর্থাৎ এখানে চিত্তবৃত্তির একটা স্তরের কথা বলা হয়েছে, আমাদের চিত্তের একটা নির্দিষ্ট স্তর, যে স্তরে কিন্তু এই সমস্ত আমাদের কর্মের ছাপ এক প্রকার রেকর্ডের অবস্থায় থাকে। তো সেই রেকর্ডের অবস্থায় যদি আমরা আমাদের মনোরূপ পিনকে যদি সম্পূর্ণ একাগ্রভাবে সংযোগ করতে পারি, তাহলে কিন্তু সেই অতীত কর্ম ভবিষ্যৎ ঘটনা সবকিছুই কিন্তু আমাদের চিৎ গগনে প্রতিভাসিত হয়ে যাবে। মনঃসংযোগ এবং সাধনায় কিন্তু এই অতীত ভবিষ্যৎ এবং বর্তমানকে জানার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এটা কিন্তু জানা সম্ভব, শুধুমাত্র চিত্তকে স্থির করতে হবে। এই স্থির চিত্ত যতক্ষণ না হবে ততক্ষণ পার্টিকুলারভাবে কোনো চিত্রই কিন্তু আমাদের হৃদয়ে প্রতিভাসিত হবে না বা চিৎ গগনে প্রতিভাসিত হবে না। আমাদের সমস্ত কর্মের রেকর্ড জগতে অটোমেটিক্যালি থেকে যায়, তার জন্য কাউকে আলাদা করে বসে থাকে তার রেকর্ডের নেওয়ার দরকার পড়ে না। তো শ্রী শ্রী ঠাকুর কিন্তু আজকের আলোচনায় খুব সুন্দরভাবে খুব এই জগতের কর্মরহস্য থেকে শুরু করে আমাদের কর্মফল এবং কিভাবে আমাদের অতীত ভবিষ্যৎ ঘটনার অবলোকন আমরা নিজেদের থেকেও করতে পারি, সেই নিয়ে কিন্তু ঠাকুর মহারাজ এক গভীর জ্ঞান আমাদের প্রদান করেছেন। আজকের মতন এই সংক্ষিপ্ত পাঠ এবং আলোচনার পরিসমাপ্তি এখানেই করছি। দেখা হবে আবারও পরবর্তী পর্বে। যদি কথামৃত সিরিজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, তাহলে এই সিরিজ প্রতি বুধবার করে কন্টিনিউ হতে থাকবে। আর আজকে চ্যানেলে যদি কেউ নতুন অতিথি এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে শ্রী শ্রী গুরু মহারাজ সম্পর্কিত কোনো ভিডিও পরবর্তীতে আপলোড হলে তার নোটিফিকেশন যেন আপনারা সবার আগে পান। শ্রী শ্রী গুরু মহারাজ এবং মাতা ঠাকুরানী মায়ের চরণে সকলের সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্থতা প্রার্থনা করে আমি সুশোভন আজকের মতন এই ভিডিওর পরিসমাপ্তি এখানেই করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন পর্বে। জয় গুরু, জয় মা, নমস্কার।